আওয়ামী বাকশাল সরকার কর্তৃক আহত, খুন, গুম, সর্বোচ্চ নির্যাতন সহ্যকারী নেতাদের পাশে দাঁড়াবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, যদিও এটা আমার নিজের জেলা, তাই আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে আগ্রহ প্রকাশ করছি না। শুধুমাত্র আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন, এই বাকশাল দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদের প্রাণ সঞ্চারিত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। সে মনে করে আগামী দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই যুব সমাজকে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের মাঝে আমাদের এমন একজন বন্ধু, এমন একজন সহযোদ্ধা আপনাদের মাঝে উপস্থিত আছেন। এই স্বৈরাচার বাকশাল সরকার দ্বারা দীর্ঘদিন গুমের শিকার ছিলেন, দীর্ঘদিন গুম হয়েছিলেন আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জনাব জাহিদ হাসান। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন মা তার সন্তানের জন্য আজ রাজু পেতে বসে আছে। তার গুম হয়ে যাচ্ছিলেন, কখন ফিরে আসবে বাবা। এখন তার মুখ চেয়ে প্রাণ সংসার তার ছেলের জন্য অপেক্ষা করছে। তারপরেও আমরা এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমরা কথা দিচ্ছি, আমরা কেমন দেব, রক্ত দেব, তার প্রভাব পাবেই বদলিয়ান গণতন্ত্র মানুষের কাছে ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো। বন্ধুরা আমার, আপনারা জানেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাহসী জনপদগুলোর মধ্যে ঝিনাইদহ অন্যতম একটি জেলা। আজকে ঝিনাইদহ জেলাতে যুবদলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারাই কিন্তু আজকে ঝিনাইদহ জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের ঝিনাইদহ যুবদল অত্যন্ত শক্তিশালী এবং রাজপথে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আমাদের কেন্দ্রীয় সংসদের যুবদলের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান লিটন ভাই, আমাদের খুলনা বিভাগের সহ সভাপতি নাজমুল হুদা সাগর ভাই এসেছেন। তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাজপথে, মিছিলে, স্লোগানে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।